তো যদি আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর না পেয়ে থাকেন বা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের লিস্টে আপনার নাম আছে তবুও আপনি টাকা পাচ্ছেন না, তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আপনারা দেখাবো যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের লিস্টে আপনার নাম থাকা সত্ত্বেও কেন আপনি টাকা পাচ্ছেন না বা কেন আপনি ঘর পাচ্ছেন না। তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আজকের এই ভিডিওতে আপনাদের এমন একটি লিস্ট দেখাবো যে লিস্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের টাকা আপনারা কেন পাচ্ছেন না বা কেন আপনারা ঘর পাচ্ছেন না, কোন কারণে পাচ্ছেন না। তো তার জন্য আপনারা কী করবেন, আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন PMAYG.nic.in। তো এখান থেকে আমরা পাওয়ার ম্যাচটা কেটে দেবো। তো PMAYG.nic.in লিখে সার্চ করলেই কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে। তো চলে আসার পর আপনারা কী করবেন, এখান থেকে অ্যাবাউট আস, তারপর আছে আওয়াজ সফট। তো আওয়াজ সফটে ক্লিক করলে দেখতে পাবেন প্রথমে চলে আসে ডেটা এন্ট্রি, তারপর চলে আসে রিপোর্ট। তো দ্বিতীয় যে অপশনটা রিপোর্ট, সেই রিপোর্ট অপশন আমরা ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ চলে আসবে। তো এখানে কিন্তু আপনারা প্রচুর অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা কি করব, এখানে যে EFMS রিপোর্ট যে অপশনটা, এর থেকে 7 নম্বর যে অপশনটা পেমেন্ট রিজেক্টেড বাই ব্যাঙ্ক, তো EFMS রিপোর্টের 7 নম্বর পয়েন্ট পেমেন্ট রিজেক্টেড বাই ব্যাঙ্ক, সেই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটি লিস্ট চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে প্রথমে দেখুন সিলেকশন ফিল্টার। তো এখান থেকে চাইলে আপনারা ফার্স্ট ইনস্টলমেন্ট বা সেকেন্ড ইনস্টলমেন্ট বা থার্ড ইনস্টলমেন্ট বা ফোর্থ ইনস্টলমেন্ট, অর্থাৎ যে কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে আসেনি সেটা আপনি সিলেক্ট করতে পারেন। যদি আপনার কোনো কিস্তির টাকাই না আসে, অর্থাৎ ঘরের কোনো টাকাই যদি আপনার কাছে না আসে, সেক্ষেত্রে আপনি কী করবেন, ফার্স্ট ইনস্টলমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ চলে এসেছে। তারপরে এখান থেকে আমরা স্টেট সিলেক্ট করব, ওয়েস্ট বেঙ্গল। তারপর চলে আসবে এখানে দেখুন ডিস্ট্রিক্ট। তো এখান থেকে ডিস্ট্রিক্ট আমরা নদিয়া সিলেক্ট করবো। সিলেক্ট করার পর তারপর চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ব্লক। তো ব্লক আমরা শান্তিপুর সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা এখানে প্লাস মাইনাস করে দেবো। তো আমাদের ক্ষেত্রে এখানে মাইনাস এসছে, আপনাদের ক্ষেত্রে প্লাস চলে আসতে পারে, সেক্ষেত্রে আপনারা যোগ বা বিয়োগ করে দিতে পারেন। তো আমরা এখানে ক্যাপচা কোডটা ফিল করলাম। ফিল করার পর সাবমিট অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট রিজেক্ট বাই ব্যাঙ্ক, অর্থাৎ যাদের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের লিস্ট আছে, লিস্টে তাদের নাম আছে, কিন্তু লিস্টে নাম থাকা সত্ত্বেও তারা কিন্তু টাকা পাচ্ছেন না, তাদের কিন্তু এই পেমেন্ট লিস্টটা দেখতে হবে। বা যদি আপনারা এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর না পেয়ে থাকেন, তবুও আপনারা এই লিস্টটা দেখে রাখবেন যে কোন কোন কারণে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের নাম বাদ চলে যায় বা টাকা ঢোকে না, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চলে এসেছে এখানে সিরিয়াল নাম্বার, তারপর ব্লক নাম্বার, তারপর রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে বেনিফিশিয়ারি নেম, তারপরে FTO নং, তারপরে IFS কোড, তারপরে রিজেকশন রিজন, ঠিক আছে, তো অর্থাৎ বাতিলের কারণ। তো এখানে দেখুন শান্তিপুর চলে এসেছে, এখানে রেজিস্ট্রেশন নাম্বার চলে এসেছে, এখানে নেম বেনিফিশিয়ারি নেম চলে এসেছে, এখানে তার ইটা চলে এসেছে, FTO নাম্বার চলে এসেছে, এখানে IFS কোড নাম্বার চলে এসেছে। তো এই যে ব্যক্তি, ঠিক আছে, এই ব্যক্তির রিজেক্টেডের কারণ কি আছে, এখানে দেখুন আদার্স। তো এখানে কিন্তু ডিটেলস কিছু লেখেনি, অর্থাৎ তার আদার্স কোনো একটি কারণ দেখিয়ে কিন্তু তার পেমেন্টটা বাতিল করে দিয়েছে বা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তরফ থেকে তার নামটা কিন্তু বাতিল করে দিয়েছে। তো দ্বিতীয় যে ব্যক্তি আছে তার দেখুন এখানে কি লেখা আছে, রিজেক্ট রিজনে নো সাচ অ্যাকাউন্ট, ঠিক আছে, অর্থাৎ তার অ্যাকাউন্টে কোনো রকম প্রবলেম আছে, হতে পারে তার IFS কোড নাম্বার ভুল আছে বা তার অ্যাকাউন্ট নাম্বার ভুল আছে, সেই জন্য কিন্তু ব্যাংক থেকে তার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের লিস্ট তার বাদ করে দিয়েছে, ঠিক আছে। তারপরটা দেখুন R11, ঠিক আছে, তারপরে এনি আদার রিজন, ঠিক আছে, তারপরে R11, তারপরে নো সাচ অ্যাকাউন্ট, তারপরে DBFL, তারপরে DBFL, তারপরে নো সাচ অ্যাকাউন্ট, ঠিক আছে। তো প্রধানত 1, 2, 3, 4 এই 4টি কারণের জন্যই কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা ঢোকে না বা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট থেকে আপনাদের ঘরের নাম বাদ চলে যায়। তো যারা এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাননি তারা কিন্তু অবশ্যই লিস্টটা দেখে রাখবেন, তাহলে বুঝতে পারবেন যে কোন কোন কারণে আপনার টাকা ঢুকছে না, ঠিক আছে। এবার ধরুন আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্টে নাম আছে, নাম থাকা সত্ত্বেও আপনি কোনো কিস্তির টাকা পাননি, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার এইসব কারণের জন্য আপনি টাকা নাও পেতে পারেন, অর্থাৎ রিজেক্ট করে দেওয়া হতে পারে। তো এখানে আদার্স কারণও দেখাতে পারে, যদি ব্যাংকের কারণ দেখায় সেক্ষেত্রে আপনি ব্যাংকে যোগাযোগ করতে পারেন, বা আদার্স অনেক রকম কারণ হতে পারে, পঞ্চায়েতের কোনো কারণ হতে পারে, বা অন্যরকম কোনো আপনার ডিটেলস ভেরিফাই হয়নি সেক্ষেত্রেও হতে পারে। কিন্তু মেন যে কারণগুলো, অর্থাৎ রিজেক্ট হওয়ার যে কারণ, সেগুলো কিন্তু এই আদার্স, নো সার্চ অ্যাকাউন্ট, R11, এনি আদার রিজন, ঠিক আছে, DBFL,
এই মূলত 5টি কারণে কিন্তু টোটালি আছে, ঠিক আছে। অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের রিজেক্ট হওয়ার জন্য কিন্তু এই 5টি কারণই যথেষ্ট। তো আপনারা যদি টাকা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই লিস্টটা দেখে নেবেন যে আপনার নাম এই লিস্টে আছে কি না। যদি এই লিস্টে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ঘরের টাকা পাবেন না, ঠিক আছে। তো হতে পারে আপনি প্রথম কিস্তির টাকা পেয়েছেন, দ্বিতীয় কিস্তির টাকা পাননি, সেক্ষেত্রে আপনি এই লিস্ট চেক করবেন। হতে পারে আপনি দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন, তৃতীয় কিস্তির টাকা পাননি, সেক্ষেত্রে আপনি এই লিস্ট চেক করবেন। হতে পারে আপনি তৃতীয় কিস্তির টাকা পেয়েছেন কিন্তু চতুর্থ কিস্তির টাকা পাননি, সেক্ষেত্রে আপনারা এই লিস্টটা কিন্তু চেক করতে পারেন। তো এই ছিল আজকে ছোট্ট একটি আপডেট। তো আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।